আচ্ছা, ওকে। তো আমরা পরেরটাতে চলে যাই। আমরা এখানে করলাম ৭ নাম্বার। এরপরে ৮ নাম্বারে চলে যাব। আট নাম্বারে ৮ নাম্বার হচ্ছে একই রকম। ৭ নাম্বার যদি আমরা পারি ৮ নাম্বার পারবো। কারণ দেখো ৭ নাম্বার যা আছে ৮ নাম্বারে একই আছে, শুধু মাঝে মাইনাস চিহ্ন আছে। তো মাইনাস চিহ্নের জন্য ওপাশে আবার cos স্কয়ার দিতে হইছে। মানে cos স্কয়ার হইছে আরকি। সেম ভাবেই করে ফেলবা। একদম একই নিয়মে। তো আশা করা যায় এটা পারবা। তাহলে এই গ্রুপ শেষ। হ্যাঁ? পরের গ্রুপ শুরু করি। পরের গ্রুপের যদি করতে হয় ৯ থেকে শুরু করতে হবে। ৯ হচ্ছে ৯ নাম্বার ম্যাথটা দেখো। এটা হচ্ছে ৯ বি স্কয়ার sin 2c সি স্কয়ার sin 2b equal to 4 ত্রিভুজ। 4 ত্রিভুজ বলতে হ্যাঁ, আমি কত লিখছি? ও আচ্ছা, আচ্ছা, সরি। ১৫ করতেছি। ৯ নাম্বার। আচ্ছা ৯ নাম্বার জাস্ট এটা, তাই না? গুণ করতে হবে। আসলে মোবাইলের স্ক্রিনের দিকে তাকাতে গিয়ে সব উল্টে গেছে। তো এটা হচ্ছে ৯ নাম্বার। এটা কি করতে হবে? জাস্ট গুণ করতে হবে। গুণ করে তারপরে সূত্র আছে কিনা সেটা দেখতে হবে। ঠিক আছে? তো চলো। ৯ নাম্বার হচ্ছে লেফট সাইড a স্কয়ার cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c প্লাস b স্কয়ার cos স্কয়ার c মাইনাস cos স্কয়ার a, ওকে, প্লাস c স্কয়ার cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b, এই হচ্ছে এগুলা। তো যাই হোক, এখন আমরা এটা গুণ করে দিই। গুণ করে দিলে এটা তো খুব সহজ। এটা দেখো তো সব কেটে যায় কিনা। কাটবে? মনে হয় না কাটবে। কিছুটা সমস্যা আছে এর মধ্যে। আহ এ আছে। আচ্ছা গুণ করে তারপর দেখা যাবে। a স্কয়ার cos স্কয়ার c b স্কয়ার cos স্কয়ার c মাইনাস b স্কয়ার cos স্কয়ার a প্লাস c স্কয়ার cos স্কয়ার a, এরপরে লাস্টেরটা প্লাস মাইনাস c স্কয়ার cos স্কয়ার b। এই হচ্ছে ছিল এতগুলো জিনিস। এখন এখন আমরা এখানে কি করতে পারি? আহ যেহেতু স্কয়ার আছে, স্কয়ার থাকলে আমরা খুব একটা বেশি কাজ করতে পারি না। হ্যাঁ, তো আমরা এক কাজ করি, সূত্র বসাই দিই। এর সাইন দিয়ে যে সূত্র আছে সেটা বসাই দিই। এছাড়া কজের সূত্র বসাতে গেলে তার মধ্যে আবার নতুন করে এবি চলে আসবে। তো সেটা সমস্যা তৈরি করতে পারে। এজন্য আমরা কি করলাম, 2r sin এ যে সূত্রটা ছিল এইভাবেই বসাই দিলাম। cos স্কয়ার b প্লাস 2r মাইনাস 2r sin c, না এটা? সরি, a ইকুয়াল টু তো 2r sin a,
সবার সাথে 2r স্কয়ার চলে আসবে। আচ্ছা সমস্যা নাই। a b থাকবে না। তাহলে এখানে এটা cos স্কয়ার c এটা হলো আর b মানে হচ্ছে 2r sin b হোল স্কয়ার cos স্কয়ার c মাইনাস 2r sin b এটা হোল স্কয়ার cos স্কয়ার a নিচে প্লাস সির ভ্যালুটা 2r sin c হোল স্কয়ার cos স্কয়ার a মাইনাস 2r sin c হোল স্কয়ার cos স্কয়ার b। তো মোটামুটি আমরা সব জায়গায় এই 2r এর যে সূত্রগুলো ছিল সবগুলো বসাই দিয়েছি। এখন খেয়াল করো এখানে কি কি আসবে। এখানে এরকম আসবে 4r স্কয়ার। এই 4r স্কয়ার সবার মধ্যেই থাকবে দেখো। এই টার্মের মধ্যে 4r স্কয়ার, পরের টার্মের মধ্যে 4r স্কয়ার, পরের টার্মে, তারপরের টার্মেও, তারপরের টার্মেও, তারপরের টার্মেও 4r স্কয়ার সব জায়গায় থাকবে। তো সেটা আমরা কমন নিয়ে ফেলি আর বাকিগুলো জাস্ট ব্র্যাকেটের মধ্যে লিখে ফেলি। তাহলে এখানে তৈরি হলো sin স্কয়ার a cos স্কয়ার b। এখানে তৈরি হলো sin স্কয়ার a cos স্কয়ার c, মাঝে মাইনাস চিহ্ন। আবার sin স্কয়ার b cos স্কয়ার c, এরপরে মাইনাস sin স্কয়ার b cos স্কয়ার a, ওকে, প্লাস sin স্কয়ার c cos স্কয়ার a, আর লাস্টে হচ্ছে sin স্কয়ার c cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার c cos স্কয়ার b। এই হচ্ছে এগুলো আমাদের তৈরি হয় এখানে। ওকে, এইগুলো আমরা এখান থেকে পেতে পারি। তো এগুলা পাইলে এখন এখান থেকে কি করা যায়? একই টাইপের দুইটা কি আছে কোথাও? বি এ এভাবে আছে। তো এক কাজ করতে পারি আমরা, সব একই জাতীয় করে নিতে পারি। সব একই জাতীয় করলে 1 মাইনাস sin স্কয়ার বি করতে হবে, 1 মাইনাস sin স্কয়ার সি করতে হবে, এইভাবে মানে সবগুলো একই জাতীয় করে ফেলতে হবে। তাহলে 4r স্কয়ার এটা থাক, এটা 1 মাইনাস sin স্কয়ার বি, ওকে, মাইনাস sin এরটা থাক 1 মাইনাস sin স্কয়ার সি প্লাস sin স্কয়ার বি 1 মাইনাস sin স্কয়ার সি মাইনাস sin স্কয়ার বি 1 মাইনাস sin স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার a এখানে, তারপরে প্লাস sin স্কয়ার সি 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার সি এখানে হবে 1 মাইনাস sin স্কয়ার বি। মোটামুটি আমরা সবগুলো সাইনে নিয়ে গেলাম, এরপরে গুণ করব। 4r স্কয়ার sin স্কয়ারে মাইনাস sin স্কয়ারে cos স্কয়ার বি, sin স্কয়ারে sin স্কয়ার বি মাইনাস sin স্কয়ারে প্লাস sin স্কয়ার a sin স্কয়ার সি প্লাস sin স্কয়ার বি
মাইনাস সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার সি আর একটা আছে একটু বড় এটা সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি। এখন দেখো তো এটা এটা কাটা এটা সি এসি 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 কই আছে এই যে এসি সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার সি সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার সি হ্যাঁ সাইন স্কোয়ার সি সাইন স্কোয়ার সি কাটা সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার বি প্লাস মাইনাসে কাটা বিসি বিসি কই আছে বিসি এই যে লাস্টে আছে এটা এটা কাটা আর কোনটা বাকি আছে এইটা আর এটা সেম আছে কাটা তাহলে সবই কাটা 4r স্কয়ার ইনটু 0 ইকুয়াল টু 0 সমান রাইট সাইড শেষ। তো এই ম্যাথটাই কি করতে হলো সব সাইনে নিয়ে আসতে হলো তখন কেটে গেল সবগুলো। আর এই পাশে আমরা কি করেছি এই পাশে আমরা তেমন কিছুই করি নাই জাস্ট গুণটা করেছি তারপরে এ বি সি যা ছিল সেগুলো আমরা সাইন দিয়ে যে সূত্র ছিল সেগুলোতে নিয়ে গিয়েছি পরে cos স্কয়ার গুলোকে আমরা sin স্কয়ারে কনভার্ট করে ফেলেছি আমাদের কাজ হয়ে গিয়েছে। তো আশা করা যায় এটা আমরা বুঝতে পেরেছি কারোর কোনো সমস্যা নাই। সমস্যা আছে সানিয়াত কি আসছো? আচ্ছা তুমি কি বুঝছো এই ম্যাথটা? আচ্ছা যাক। তো এটা তাহলে মোটামুটি সহজই আছে জাস্ট আমরা ওই এ বি সি যে সাইন দিয়ে সূত্র ছিল সেগুলো বসাই দিয়েছি কারণ কজের সূত্র করতে গেলে অনেক বড় হয়ে যাইত ঠিক আছে তো সাইনের সূত্র করার কারণে এতটুকু আসছে। এরপরে আমরা কি করেছি সবগুলো সাইনে নিয়েছি সাইনে নেয়ার কারণে সব প্লাস মাইনাসে কেটে গিয়েছে লাস্টে গিয়ে ঠিক আছে জিরো আসছে। তো এটাই আসলে রাইট সাইডে চাওয়া হয়েছিল জিরো। তো এটা আমাদের হয়ে গিয়েছে। আচ্ছা এটা যদি পারো তাহলে পরেরটা তো সাইনে আছেই অলরেডি তোমাকে কষ্ট করে কনভার্টও করতে হবে না কজে যেমন এটা কজে আমি কনভার্ট করে নিয়েছি পরে পরেরটা সাইনে আছেই জাস্ট এ বি এর মান বসাবা মানে এ বি সি আগে গুণ করবা এ বি সি এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার তোমাদের কাছে তো বই নাই কেমনে বুঝবা। আচ্ছা এই যে এটার কথা বলতেছি হ্যাঁ, প্রথমে এগুলা গুণ করবা একই রকম গুণ করে তারপরে এ কে মানে ওই যে এ হচ্ছে 2r sin এ এভাবে মান টান বসায় তারপরে ওই 4r স্কয়ার কমন নিলেই এমনি কেটে যাবে এটা মানে কমন নিয়ে আবার এই যে ভেতরের গুলাকে গুণ করে দিতে হবে আর কি ভেতরে যেগুলো গুণ আকারে থাকে সেগুলোকে। তো এটা বেশি বড় হবে না যেটা করলাম এখন তার থেকে সহজ হবে ছোট হবে আর কি। আচ্ছা এই যদি হয় তাহলে আমরা পরেরটাই চলে যাই। এখানে এস মানে কি জানো এখানে এস মানে কি হ্যাঁ এখানে দেখো এস আছে পরেরটাতে এস মানে হচ্ছে তিনটা বাহুর যোগফল একটা ত্রিভুজের পরিসীমা হচ্ছে এস মানে তিনটা বাহুর যোগফল ঠিক আছে। আচ্ছা তো প্রমাণ করতে হবে sin a প্লাস sin b প্লাস sin c ইকুয়াল টু r। তো চলো আমরা এটা স্টার্ট করি। তো লেফট সাইডে sin a b c এটাই দেয়া আছে আর কিছু দেয়া নাই 11 হ্যাঁ লেফট সাইড sin a sin b প্লাস sin c খেয়াল করো এর নিচে কিন্তু আর আছে এই আরটা তোমার নিচে থাকবে হ্যাঁ তার মানে তুমি বুঝতে পারছো যে এর নিচে একটা আর রেখে দিতে হবে কেন কারণ ওই পাশের নিচে আর আছে ওটা বানাতে হবে। তো যাই হোক এখানে সাইন দিয়ে যেহেতু আছে সেহেতু আমরা এক কাজ করি 1/2 আর নিয়ে
আর 2r দিয়ে সবাইকে গুণ করে দিই। কেন এরকম করলাম? কারণ তাহলে সূত্র হয় যে, তাই না? 2r sin a মানে a। তো খেয়াল করো, এটা হচ্ছে 2r sin a প্লাস 2r sin b প্লাস 2r sin c। তো এই তো সূত্র ছিল। তাহলে এই সূত্রটা আসলে কি সূত্র ছিল? এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। এই ছিল। এখন দেখো, এটা কি অর্ধপরিসীমা না? এই অর্ধপরিসীমাকেই s দ্বারা প্রকাশ করা হয়। s/r। শেষ। ওকে? খুবই সহজ সূত্র, মানে খুবই সহজ অঙ্ক। কোনো কোশ্চেন আছে? নাই কোনো কোশ্চেন? আচ্ছা। তো এটাও তো পারলা, তারপরটা দেখি। আর কয়েকটা ম্যাথ আছে এই সব সূত্র দিয়ে। তো আশা করা যায় এটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। পরের ম্যাথটা হায় হায়, ঝামেলা। আচ্ছা, করোনার প্রধান লক্ষণ কি বলতো? কেউ জানো? গলার আসলে এক্স্যাক্টলি কি টনসিলের ওখানে ব্যথা নাকি একদম গলার যে আছে কণ্ঠ যেখানে সেখানে ব্যথা? হ্যাঁ। টনসিলের ব্যথা হলে টনসিলের কাছে ব্যথা করে। আর মানে যে কাশতে গিয়ে ব্যথা হয়, তাহলে ওই যে কণ্ঠ, মানে যেখানে কণ্ঠনালী যেখানে, ছেলেদের ক্ষেত্রে খুব ভালো বোঝা যায়। ঠিক আছে? ওর নিচে ব্যথা করে। মানে একদম গলায়। যেখানে বোন ২ টা অ্যাটাচ হইছে ওইখানে। ওইখানে যদি ব্যথা করে তাহলে মনে হয় সমস্যা। আমার গত গতদিন মানে পরশুদিন এরকম ব্যথা করতেছিল। পরশুদিন থেকে কালকে পর্যন্ত। তো কালকে আমি মানে ওই পানি গরম করে এর মধ্যে একটা লেবু করে চিপে দিয়ে তারপর সেটা খাইছি। দেখা গেল মনে করো ৩-৪ ঘন্টার মধ্যে ঠিক হয়ে গেছে। এটা করোনা ছিল কিনা জানি না। বাট ঠিক, হ্যাঁ, প্রচন্ড ব্যথা করতেছিল। তো খাইছি ঠিক হয়ে গেছে। কারেন্টের মতো কাজ করছে। তো তোমরা যত পারো মানে গরম পানি আর লেবুর রস এই ২ টা একসাথে করে খেয়ে মানে এটা প্রচুর কাজ করে। মানে করোনা তো অ্যাটাক করে ওখানেই, ওই গলার ওখানেই। যেখানে বল, তো ওখান থেকে যদি নেমে যায় তাহলে আর সমস্যা নেই। আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি ১২ নম্বরে। দেখো, এ হচ্ছে ১২ নাম্বার। sin b মাইনাস c, c মাইনাস a, a মাইনাস b। এটা আছে, এটা আমরা সূত্র করব, তাই তো? b মাইনাস c সূত্র করব, c মাইনাস a সূত্র করব, a মাইনাস b সূত্র করব। আর a, b আর c এইগুলা 2 আর sin দিয়ে যে সূত্রগুলো আছে সেগুলো আমরা এখানে লিখবো আরকি। তো লেফট সাইডে a into sin b minus c plus b into sin c minus a plus c into sin a minus b। ঠিক আছে? তাহলে a into, এখানে আমরা গুণ, এটা সূত্র করে দিই। তাহলে sin b cos c, sin b cos c
আচ্ছা, মাইনাস cos b sin c, এটাই তো সূত্র ছিল। তো সূত্রটা করে দিলাম। এখানে b ইন্টু এখানেও sin c cos a মাইনাস cos c sin a, ওকে, প্লাস c, c দিয়েও সূত্র আছে sin a cos b, এখানে cos a sin b। তো যাই হোক, এই সূত্রগুলো আমরা করে দিয়ে এরপরে a কে গুণ করে দিব, b কে গুণ করে দেব, c কেও গুণ করে দিব। তাহলে এখানে দেখো a sin b cos c মাইনাস a cos b sin c প্লাস b sin c cos a b cos c sin a প্লাস c sin b sin a cos b মাইনাস c cos a sin b। এই হচ্ছে মোটামুটি আমাদের সূত্রগুলা, মানে টার্মগুলা। এখন দেখো তো কমন নিয়ে সূত্র হয় এমন কোন টার্ম আছে কিনা। আর রাইট সাইডে আমাদেরকে জিরো বানাতে হবে। তো এমনিতে মিলবে না মনে হয় কোনোটাই। বিসি আর কোথাও আছে? বিসি আর কোথাও তেমন ভাবে নাই। এসি আছে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের দেখো তো সাইন বি কোথাও আছে কিনা। সাইন বি এ কস সি ছিল, সাইন বি আর কোথাও আছে, এই যে এখানে সি কজ এ আছে, তাই না? তো এই দুইটা আমরা পাশাপাশি নিব, সাইন বি কমন নেওয়া যাবে এবং কোন একটা সূত্র হতে পারে। তাহলে এই দুইটা থেকে আমরা সাইন বিটা কমন নিয়ে ফেলি। তাহলে এখানে থাকলো এ কস সি, এখানে থাকলো সি কজ এ, ওকে। এই দুইটা থেকে আমি কমন নিলাম সাইন বি। আচ্ছা, এবার দেখো সাইন সি কোথায় আছে। সাইন সি পরেরটাতেই আছে, এই দুইটাতেই আছে। তো এখান থেকে আমরা মাইনাস দিয়ে সাইন সিটা কমন নিই। সাইন সি কমন নিলে থাকে এ কস বি মাইনাস বি কস এ, এটা থাকে। আচ্ছা, লাস্টের এই দুইটা থেকে কমন যায় সাইন এ মাইনাস সাইন এ কমন নিলাম, তাহলে বি কস সি মাইনাস সি কস বি। মাইনাস থাকলো, হ্যাঁ। এখন কথা হচ্ছে যে আমরা মাইনাস দিয়ে কি কোনো সূত্র শিখেছিলাম এরকম? সূত্রের মধ্যে প্লাস ছিল না? প্লাস ছিল, তাই তো? আচ্ছা, 1 মিনিট। এই সূত্রগুলোতে প্লাস ছিল, ওকে। তাহলে যদি আমি এখানে এই সূত্রগুলো বসায় করতে চাই, তাহলে সি কজ এ কজ সি এর একটা মান বের করা যায়, বি মাইনাস এটা। তো বের করলে এটা কোনো লাভ হবে? খুব একটা লাভ হবে বলে মনে হয় না। আচ্ছা, তাহলে আমরা অন্য পদ্ধতিতে করার চেষ্টা করব একটু। কজের সূত্র দিয়ে করতে গেলে দেখা যাচ্ছে যে একটু বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ। কজের সূত্র দিয়ে করতে গিয়েছিলাম কিন্তু এখানে মাইনাস না এসে প্লাস আসছে। তো কজের সূত্র দিয়ে আরো সামনে আগালে আরো বড় হতে থাকবে। আমরা তাহলে কজের সূত্র বাদ দিয়ে সাইনের সূত্র করি। এটা
সাইনের সূত্র দিয়ে করি। তাহলে সাইনের সূত্র বসাতে গেলে একবারেই বসাতে হবে এখানে 2r sin a, ওকে। আর এটা sin b minus c থাক, আর এখানে 2r sin b sin c minus a থাক, প্লাস 2r sin c sin a minus b এখানে থাকলো, ওকে। তো এই হচ্ছে মোটামুটি এতটুকু আমাদের সাইনের সূত্র দিয়ে আসলো। এখন আমরা এইখানে একটা কাজ করার চেষ্টা করব। দেখো আগে যেমন সূত্র ভেঙে দিলে অনেক বড় আসছিল, তারপরে কজের সূত্রের ফরম্যাটে চলে গিয়েছিল, এই জন্য আমরা সব কজ দিয়ে করতে চাচ্ছিলাম, কিন্তু সেটা করতে গিয়ে অনেক বড় হচ্ছিল। তো এই ক্ষেত্রে আমরা সেটা আর করব না। আমরা এক কাজ করব, এই যে সাইন এ সাইন বি সাইন সি আছে, এখানে মান বসাই দেওয়ার চেষ্টা করব। কি মান? মানটা হচ্ছে যেমন এখানে বি মাইনাস সি আছে, এখানেও বিসি দিয়ে একটা টার্ম আনা যায়, সেটা হচ্ছে পাই মাইনাস বি প্লাস সি। করা যায় না? তিন কোণের যোগফল 180 ডিগ্রি মানে পাই, তাহলে শুধু একটা হচ্ছে পাই মাইনাস অপর দুইটার যোগফল। আচ্ছা, এটা একটু সাইন বি মাইনাস সি থাকলো। ঠিক একইভাবে দেখো, এটা ভালো করে বুঝতে পারতেছো কিনা দেখো, এখানে আমরা একটু আলাদাভাবে করছি। যেমন আমি বি এর মান বসাবো, তাহলে বি হচ্ছে পাই মাইনাস এ প্লাস সি, আর এখানে সাইন এ প্লাস সি বা সি প্লাস এ একই কথা, সি মাইনাস এ থাকলো। আরেকটা টার্ম আছে, আরেকটা টার্ম হচ্ছে প্লাস 2r সাইন সি ছিল ওখানে, মানে শুধু সি ছিল, তাহলে 2r সাইন সি জায়গায় আমরা বসাতে পারি পাই মাইনাস এ প্লাস বি। তাহলে লাস্টে থাকছে হচ্ছে তোমার সাইন এ মাইনাস বি। এতটুকু থাকলো, ওকে। এখন যত পাই দিয়ে কাজ আছে আমরা এগুলো করে নিব, সবগুলোই সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে তো সাইন পজিটিভ, তাহলে সাইন এ সাইন বি প্লাস সি, সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি, ওকে। 2r এখানে আছে, তো 2r সাইন এ সি প্লাস এ থাকলো, আর সাইন সি মাইনাস এ থাকলো এখানে লাস্টেরটা, 2r সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি থাকলো। তো এই হচ্ছে আমাদের জিনিস, রাশিগুলো থাকে এখানে। 2r আমাদের কমন যায়, কমন নিয়ে এবার দেখব সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি এর সূত্রটা কি ছিল। তো মনে আছে সাইনের সূত্রে সাইন কস, তাই না? সাইনের সূত্রে সাইন কস মিক্স ছিল, সরি, গুণের সূত্রটাই সাইন কস মিক্স থাকে না, কজের সূত্রে মিক্স থাকে? হয়ে গেল, একটু দেখি। এখানে আচ্ছা, তো সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটা হচ্ছে সেই সূত্র। এর সূত্রের মধ্যে সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি, অথবা কস বসালে কস স্কয়ার বি মাইনাস কস স্কয়ার এ, মানে কস বসালে বিটা আগে আর সাইন বসালে এটা আগে অ্যাঙ্গেলের ক্ষেত্রে। তো তার মানে সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি আমরা এখানে লিখতে পারি। সো এখানে কি সাইন স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার সি,
ঠিক আছে? তো cos দিলে দ্বিতীয় কোণটা আগে বসাতে হবে। মানে সাইনের গুণের ক্ষেত্রে হয় সাইন ২ টাই একসাথে আর না হয় cos ২ টা একসাথে। তবে cos বসালে দ্বিতীয় কোণটা আগে লিখতে হবে। তো যাই হোক এটা করে ফেললাম। এরপরে sin স্কয়ার c মাইনাস sin স্কয়ার a, এরপরে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। তো খেয়াল করো আমাদের মোটামুটি সবগুলো টার্মই কেটে যায় এখানে। তাহলে 2r into 0 equal to 0। ঠিক আছে? এটা হচ্ছে রাইট সাইড। তো সাইনের সূত্র দিয়ে করলে সহজে আমরা মিলাই ফেলতে পারলাম এখানে। কজের সূত্রতে যাওয়া লাগবে না। আচ্ছা নেক্সট ম্যাথটা হচ্ছে আচ্ছা দেখো এটা আমরা শেষ করেছি 12 নাম্বার সাইনের সূত্র দিয়েও। তাহলে এগুলো সাইনের সূত্র দিয়ে ট্রাই করতে হবে। তো এখানে a/2 আছে তাই না? a/2 b/2 c/2 এই টাইপের জিনিসগুলো আছে। আর এটা ইকুয়াল টু হচ্ছে 0। তো কষ্ট করে আর এই কয়টা ম্যাথ আমাদেরকে শেষ করতে হবে একটু। আমরা 13 নাম্বার ম্যাথটা একটু করে ফেলি। 13 পর্যন্তই শেষ করে দিই আজকে। তাহলে LS হচ্ছে a sin a/2 sin b minus c/2 তারপরে প্লাস b sin b/2 sin c minus a/2 প্লাস c sin c/2 sin a minus b/2। ঠিক আছে? এইগুলা এখানে আমাদের আছে। এখন আমরা এগুলা নিয়ে কি কাজ করতে পারি? এখানে এর মান বসায় দিতে পারি b plus c তাই না? π/2 মাইনাস এটা বসায় দিতে পারি। আচ্ছা তো বিভিন্ন কাজ করা যায়। সাইনের সূত্র দিয়ে এটা আমরা করার চেষ্টা করব। কজের সূত্রে আমরা যাচ্ছি না। আচ্ছা আমরা দেখি কি করা যায় এখানে। বড় হয়ে যাবে সব আমি করলে। কিউব sin a minus b। খেয়াল করো এখানে কিন্তু ডিরেক্টলি আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না। এখানে ডিরেক্টলি কোনো সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না। হ্যাঁ? আর হচ্ছে এখানে দেখো প্রত্যেকটাতে b মাইনাস c এখানে c মাইনাস a এখানে a মাইনাস b। তো এগুলার সাথে এগুলা একটা লিংক করতে হবে। তারপরে সূত্র করতে হবে। শুধু তাই না তারপরে আবার এখানে c এর মান বসাতে হবে। sin c। হ্যাঁ? তো sin c এর মান যখন বসাবা তখন একটু ঝামেলা হবে।
করতে থাকি, আমরা দেখি কতটুকু হয়। 2r sin a sin a by 2, এখানে a by 2 কে আমরা পাই মাইনাস b প্লাস c by 2 করে ফেললাম। এইভাবে পাই বাই 2 মাইনাস b প্লাস c by 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা sin b মাইনাস c by 2 হলো প্লাস 2r sin b। এখানে এই sin b by 2 এর মধ্যে পাই বাই 2 মাইনাস c প্লাস a by 2 এটা করা যায়, ইন্টু sin c মাইনাস a by 2 এটা লেখা যায়, প্লাস 2r sin c by 2 জায়গায় পাই বাই 2 মাইনাস c পাই বাই 2 মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই 2 এটা লেখা যায়, sin a মাইনাস b বাই 2 লেখা যায়, ঠিক আছে। এই হচ্ছে আমরা কাজ করতে পারি। a বাই 2 জায়গায় আমরা কি বলেছি, পাই বাই 2 মাইনাস b প্লাস c বাই 2, হ্যাঁ, কারণ a প্লাস b প্লাস c এটা ইকুয়াল টু পাই ছিল, তাহলে এখানে মনে করো a ইকুয়াল টু পাই মাইনাস b প্লাস c, তাহলে a বাই 2 ইকুয়াল টু কত হলো, পাই বাই 2 মাইনাস b প্লাস c বাই 2। মানে এইভাবে আমরা মানগুলো বের করে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের মান। আর 2r sin a এটা এইভাবেই থাক, এটা নিয়ে আর আমরা তেমন কিছু করতে পারি না। এখানে দেখো কি করা যায়, এটা কি কজে চলে যায় না, পাই মাইনাস সামথিং, পাই মাইনাস সামথিং, তার মানে এটা কজ পাই বাই 2 মাইনাস সামথিং কজ b প্লাস c ডিভাইডেড বাই 2 sin b minus c divided by 2। তো এতটুকু আসে। আর sin 2 sin a cos a, cos কে চেঞ্জ করলে sin a square a by 2। আচ্ছা, সমস্যা নেই, আমরা করতে থাকি যতদূর হয়। কিন্তু এই দুইটার গুণের ক্ষেত্রে তো কোনো সূত্র নাই, sin b plus c into sin, আর যদি যোগের সূত্র করি 2 into cos a cos b cos a sin b, না যোগের সূত্র সমস্যা হবে। খেয়াল করো, এখানে আমাদের একটা সমস্যা হচ্ছে সাইন কে করলে এটা চলে যাচ্ছে কজে, সাইন কে করতেছি যাচ্ছে কজে, এখানে সাইন সাইনই থাকছে, আর এটা আমরা তেমন ভাবে ব্যবহার করতে পারতেছি না এভাবে করলে। তো এটা যদি সাইন 2 এর সূত্র করি তাহলে 2 sin a by 2 cos a by 2 এভাবে আসবে। তো cos a by 2 কে যদি আমরা এইভাবে সাইনে নিই, এটা sin a by 2 কে নিছি না, মানে cos a by 2 কে যদি নিতাম তাহলে ওটা সাইনে চলে আসতো, তখন সূত্র হইতো। আচ্ছা, তাহলে ওইভাবেই করতে হবে। তার মানে এখানে 2r sin a, আর বাকিগুলো যা ছিল তাই রাখলাম, চেঞ্জ পরে করব, b minus c by 2। আচ্ছা, আর কিছু সময় টাইম দেব, আমি শেষ করে দিব খুব তাড়াতাড়ি। 2r sin b by 2 sin c minus a by 2।
প্লাস 2r sin c বাই 2 sin a মাইনাস b বাই 2, এইটা। তো এই এতটুকু আমরা করলাম। এখন আমরা কি করব, এই যে এইগুলাকে সূত্র করব। কি সূত্র? যে 2 ইন্টু a বাই 2, 2 ইন্টু b বাই 2, 2 ইন্টু c বাই 2। এক লাইন কম লেখার জন্য c বাই 2, সরি, 2 ইন্টু c বাই 2, হ্যাঁ। তো এই সূত্রগুলো আমরা করব এখানে। তো দেখো, তাহলে 2r, এখানে 2 sin a বাই 2 cos a বাই 2, এই হচ্ছে আমাদের সূত্রটা। ঠিক আছে? আর এর সাথে এই বাকি দুইটা জাস্ট গুণ আকারে লিখে রাখো। বাকি দুইটার কোনো কাজ এখনই আমরা করব না। ওকে? তাহলে প্লাস 2r, 2 ইন্টু sin b বাই 2 cos b বাই 2, তারপরে sin b বাই 2 sin c মাইনাস a বাই 2। এখানে দুইটা ম্যাথ বেশ বড়, এইটা তার পরেরটা, হ্যাঁ, দুই তিনটা ম্যাথ অনেক বড়। তো 2r, 2 sin c বাই 2 cos c বাই 2, আর এখানে থাকে sin c বাই 2 একটা এক্সট্রা, এই যে এটা, আর sin a মাইনাস b বাই 2, এই থাকে আমাদের টোটাল এই তিনটা লাইন। হ্যাঁ, তিনটা লাইনের মধ্যে যা লিখেছি। এখন এখানে 4r 4r 4r, এই সব 4r আমরা কমন নিয়ে সামনে রেখে দিই। তাহলে 4r কমন নিয়ে সামনে রাখলাম। আর প্রথমে sin স্কয়ার a লিখে ফেলি, মানে sin স্কয়ার a বাই 2 আর কি। আর এখানে ছিল cos a বাই 2। তো cos a বাই 2 জায়গায় আমরা কি লিখতে চেয়েছিলাম? পাই বাই 2 মাইনাস b প্লাস c বাই 2। ঠিক আছে? আর এখানে sin b মাইনাস c বাই 2। তাহলে এই দুইটা চেঞ্জ হওয়ার পরে সূত্র হবে। আচ্ছা, এরপরে sin স্কয়ার b বাই 2 cos পাই মাইনাস 2 মাইনাস c প্লাস a বাই 2। মানে আগে যা করেছিলাম তাই, শুধু cos এর ক্ষেত্রে করতেছি। হ্যাঁ, ওকে। এরপরে sin c মাইনাস a বাই 2। আচ্ছা, এরপরে লাস্টেরটা sin স্কয়ার c বাই 2। আর এখানে আমরা কি করতেছি? cos c বাই 2 কে পাই বাই 2 মাইনাস a প্লাস b বাই 2, হ্যাঁ, এভাবে করতেছি। এখানে sin a প্লাস a মাইনাস b বাই 2, এই টার্মটা আছে এখানে সেকেন্ড ব্র্যাকেট। এবার দেখো 4r sin স্কয়ার a বাই 2, এটা থাক। এখানে কি হয়? পাই বাই 2 মাইনাস সামথিং, ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে এখানে সাইন সাইন চলে আসে। তো সাইন b বাই 2 প্লাস c বাই 2 এভাবে লেখা যায়। ওকে, ভেঙে দিয়েছি। আর এখানে সাইন b বাই 2 মাইনাস c বাই 2 এভাবে ভেঙে দিয়েছি। পরে সবগুলো এইভাবে কাজ করতে হবে। সরি, সাইন স্কয়ার, এখানেও সাইন c বাই 2 প্লাস a বাই 2 সাইন c বাই 2 মাইনাস a বাই 2 প্লাস সাইন স্কয়ার c বাই 2 সাইন a বাই 2 প্লাস b বাই 2 ফার্স্ট কোয়াড্রেন্টে, পাই বাই 2 মাইনাস সামথিং ফার্স্ট কোয়াড্রেন্টে, আর cos চেঞ্জ হয়ে সাইন। আর এখানে সাইন a বাই 2 মাইনাস b বাই 2। তো মোটামুটি আমাদের এইগুলা কাজ হইল। এখন আমরা সূত্র করব। কি সূত্র? এটা থার্ড ব্র্যাকেট দিয়ে ফেলি। sin স্কয়ার a বাই 2, এই দেখো sin a প্লাস b ইনটু sin a মাইনাস b, সেই সূত্র, মানে গুণের সূত্রটা। তো গুণের সূত্র যে দুইটাতে, যেটাতে সাইন ছিল সেটাই আমরা সেটাই আমরা করব, কারণ এখানে গুণ আকারে সাইন আছে। তো সাইন ছিল এরকম, sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। তো sin স্কয়ার a বলতে এখানে b বাই 2 মাইনাস sin স্কয়ার b বলতে c বাই 2। তো একইভাবে
লাস্টের টার্মস একইভাবে, সরি এটা হচ্ছে c/2 sin স্কয়ার a/2 sin স্কয়ার b/2। ওকে, 4r। এবার এগুলো সব আমরা গুণ করে দিলেই হয়ে যাবে। তো sin স্কয়ার a/2 sin স্কয়ার b/2 মাইনাস sin স্কয়ার c/2 sin স্কয়ার a/2 গুণ করে দিচ্ছি আর কি। sin স্কয়ার b/2 sin স্কয়ার c/2 minus sin স্কয়ার a/2 2 sin স্কয়ার b/2 প্লাস sin স্কয়ার, এটা c, হ্যাঁ, c/2 sin স্কয়ার a/2 minus sin স্কয়ার sin স্কয়ার b/2 into sin স্কয়ার c/2। তো দেখো a b, আর a b কোথায় আছে? এখানে, মাইনাস এ প্লাস এ কাটা, c a c a এখানে, এখানে, এখানে সব কাটা, তার মানে 4r into 0 to 0 to রাইট সাইড। এটাতে একটু বড় বড় লাইন, প্রত্যেকটা লাইনই মোটামুটি বড় বড় ছিল। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। দেখো তো বুঝতে কি পারা যায়? বুঝেছো সবাই? এক দুই তিন চার পাঁচ ছয়, 6 লাইনের ম্যাথ, কিন্তু লাইন 6টা অনেক বড়। আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে তোমাদের এটাতে?